সূত্র দিচ্ছি। সূত্র কি? উন্নয়নের পক্ষে, রানওয়ের পক্ষে, অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষে, কিন্তু টেবিল টকে আপনারা আলোচনা করুন। গুন্ডাগার্দির মাধ্যমে প্রেসার ক্রিয়েট করে বাংলায় সিচুয়েশন ব্রেক করে মসজিদ নেবেন না। দুটো পয়েন্ট, একটা হলো আলোচনা, আর একটা হলো সারা পৃথিবীর ইসলামী শিক্ষার সূতিকাগার দারুল উলুম দেওবন্দ 150 বছর, তাদের কাছে চিঠি লিখুন, 1, 2, 3, 4 প্রবলেম বলুন, আমি যাব, বলবো। মসজিদ নেবে এয়ারপোর্ট, আর আমরা বলবো নিয়ে নেন, নেভা। নিজের হাতে মসজিদ আমরা দেব না। शांतिपूर्ण प्रतिबाद ऑल ओवर इंडिया, पूरे मुल्क में इसके खिलाफ लोग आवाज उठाएंगे। বুঝতে পারলেন না? পারলেন না? আমরা চুপচাপ আছি, এখনো থাকবো, কালকে আবার চেষ্টা করব নামাজ পড়তে দেওয়া হোক। গতকাল রাত্রিবেলা এয়ারপোর্ট, পুলিশ স্টেশন আর নেতাজি সুভাষচন্দ্র বোস এয়ারপোর্ট যেটা আছে ইন্টারনাল, দুটো থানায় গেছে, মিষ্টি মিষ্টি কথা বলে, আমরা আপনাদের এই এফআইআর নিতে পারবো না। বসে আছেন কেন? পুলিশ এত চাটুকার হবে কেন? পুলিশ এত দলদাস হবে কেন? পুলিশ আইনের পক্ষে নিক তারা। বলছে কি বলবো সাহেব, আপনি ভালো মানুষ, বলে গল্প শুনতে আসেন। 2 ঘন্টা ধরে ঘুরেছি। এয়ারপোর্ট অথরিটিকে আমি 3 বার টেলিফোন করেছি। 11 তারিখে আমার পকেটে তার মেসেজ। এয়ারপোর্ট পুলিশ স্টেশনকে করেছি, কোনো উত্তর নেই। কে তাদের মগজ তৈরি করলো? আর এরপরে যে তথ্য দিচ্ছি আপনারা অবাক হয়ে যাবেন। এবার শুনে নেন, प्रतिबाद दिवस अंशकारीদের জন্য করণীয় বিষয়, जो एहतजाज में शामिल होंगे उसके लिए जुमार दिन प्रतिबाद दिवस शांतिपूर्णভাবে পালিত হবে। নো ডেমনস্ট্রেশন, কোনো ইল্লিগাল কাজ হবে না, এখানে কোনো পারমিশনের প্রয়োজন নেই। মসজিদে নামাজ পড়ব, পারমিশন লাগবে? এই কালো ব্যাজ প্রতিবাদ করব, পারমিশন লাগবে? না, এটা হবে না। 1 কোটি মানুষ তার বেশি করবে ইনশাআল্লাহ। জুমার সময় থেকে বিকেল 5টা পর্যন্ত এই প্রতিবাদের জন্য কালো ব্যাগ মা, বোন, দিদি, ভাই আর পুরুষরা ব্যবহার করবেন নামাজে আসার জন্য বিকেল 5টা পর্যন্ত। জুমা 12টায় 5টা পর্যন্ত। খুব পিসফুল। আমরা একটা ডকুমেন্ট দিতে চাইছি। তারপর রাস্তায় মিছিল, মাইকিং, সভা জমায়েত হবে না। কোনো ইল্লিগাল কাজ, পারমিশন ধারণা থাকবে। রাস্তায় মিছিল, মাইকিং, সভা জমায়েত হবে না। উস্কানিমূলক কোনো বক্তব্য পরিহার করতে হবে। বোঝা গেল? প্রতিবাদ দিবস পালন করার জন্য কাউকে বাধ্য করা যাবে না। इट इज गाइडलाइन। मैं हिंदुस्तान के लिए बंगाल के उर्दू भाई बाशिंदों के लिए कल जो एहतजाज पुरअमन और चेतावनी देना चाहते हैं, पहली शर्त है पुरअमन तरीके पर
ये काला पैच हाथ में सीने में घर में माँ बहन पहन कर बताएं कि दमदम एयरपोर्ट मस्जिद जालिमाना तरीके पर बंद किया गया है। हम आप खोल दें, बातचीत करें, रास्ता खुल जाए। दूसरा, जुमा से लेकर 5 बजे तक ये काला जो एहतजाज है चलाए। कलकत्ता, आसनसोल, इस्लामपुर, उत्तर दिनाजपुर, हिंदुस्तान भर में आवाज उठ रही है। ये आवाज उठनी चाहिए और किसी किस्म की शिद्दत आमेज गुफ्तगू नहीं होगी। माइकिंग या जुलूस या कोई जलसा नहीं होगा। আমরা দুঃখের সাথে বলতে বাধ্য, গতকাল ভাঙড়ে 2 দালাল একসাথে বিজেপি মিটিং করে একজন এমএলএ কে বলছে এসব ধান্দাবাজ দালাল 100 ভাঙড়ের বিধায়কের ক্ষমতা আছে? পারবেন তিনি? জি, দালাল থেকে সাবধান, দালাল থেকে সাবধান। এ মসজিদ আল্লাহর ঘর, মুসলিম কমিউনিটি, দালালদের জায়গা এখানে নেই। খুব পরিষ্কার, কে রাখবেন কে চড়বেন ও আমাদের পড়বার জায়গা নেই। এই কমিটির পক্ষ থেকে এটা ছাপলাম। এবার আপনাদের এটা হলো এফআইআর এর কপি। এটা এয়ারপোর্ট ঋতব্রতর সঙ্গে বৈঠকের পর ইয়ে করছে। কোথাও নেই, কালীঘাটে ফালীঘাটে নেই, ও যাবে ওই গোঘাটেই। এখন কথা হচ্ছে যে লক্ষ্য করে দেখবেন, বাহাদুরি দেখিয়েছিল, বিপ্লবী সাজার চেষ্টা করেছিল, মমতা সরকার থাকবো বলে বড় বড় বাতেলা করেছে, তারপরে পুলিশকে 2 বার রেড করেছে, বাস গল্প শেষ। তো এখন পুলিশের সবথেকে বড় সেবাশ্রয়, একটা সেবাশ্রয় তো দেখছেন, মানুষের চিকিৎসার নামে কোটি কোটি টাকা লুট করেছে, মানুষকে শেষ করে দিয়েছে খোকাবাবুর সেবাশ্রয়। এখন আরেকটা সেবাশ্রয় হয়েছে, সেই সেবাশ্রয়ে নাম পাল্টে বলুন পুলিশি সেবাশ্রয়। অর্থাৎ পুলিশের হুক করলে, কোথাও পুলিশি তদন্ত হলে, চুরি বাটপারি করে যদি পুলিশ ধরে, এমন কোনো সম্ভাবনা থাকলে সোজাসুজি চলে যাও এই নতুন যে কি একটা দল হয়েছে, সেই দলের কাছে যারা সেবা দেবে, পুলিশের কাছ থেকে বাঁচার সব ব্যবস্থা করে দেবে। তা পুলিশের কাছ থেকে রক্ষা কবচ পাওয়ার জন্য এই যে দলটা হয়েছে, বিদ্রোহী নাকি বলছে তাদেরকে বিদ্রোহী তৃণমূল, আমি বলি এরা সব বাঘই নয়, এরা সব দাগি তৃণমূল। সে যারা যারা দাগি সব এক জায়গায় চলে যাও। দাগি তৃণমূলের জন্য ঠেক তৈরি হয়ে গেছে। পুলিশের ঝামেলা হলে চলে যাও, চুরি করলে বাটপারি করলে ভয় পেও না, চলে এসো, আমরা দেখব। বাকি তাদের যারা গুরুজন আছে, তাদের যারা মাস্টার আছে, তাদের যারা প্রভু আছে, তারা তাদেরকে ভরসা দিয়েছে যে তোমরা এই পুলিশি সেবাশ্রয়ে চলে এসো, তাহলে তোমাদের বাঁচার একমাত্র পথ। তাই লক্ষ্য করে দেখবেন, যাদের বাড়ি রেড হচ্ছিল, রেড বন্ধ হয়ে যাবে, পুলিশ ডাকছিল, ডাকা বন্ধ হয়ে যাবে। কারণ পুলিশই